عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم রবিকুল শিরোমণি যিনি নবী থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানে রোজা রেখেছে ঈমানের সাথে, সওয়াবের আশায়, ইহতিসাবের সাথে, ঈমানের সাথে, যে ব্যক্তি রমাদানের রোজাগুলো রেখেছে আল্লাহ নবী বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তির, এই রোজাদার ব্যক্তির পূর্বের সাগীরা গুনাহ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনে বড় বড় গুনাহ আছে যেগুলোকে কাবীরা গুনাহ বলে, আবার ছোট ছোট গুনাহও আছে সাগীরা গুনাহ বলে। আমাদের জীবনে কম বেশি গুনাহ প্রত্যেকের আছে না নাই? সাগীরা গুনাহ সহস্র আছে, কারো কারো আমলে কবিরা গুনাহ আছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কবিরা গুনার জন্য তওবার দরকার আছে না নাই? কিন্তু চলতি পথে জীবনের এই বাঁকে বাঁকে, জীবনের এই ছোট্ট, এই স্মল লাইফে, এই ছোট্ট জীবনে কত সগীরা গুনাহ অজস্র অসংখ্য হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দার গোটা একটি বছরের পিছনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য এই রমজান এসেছে আমাদেরকে সংশোধিত করার জন্য, আমাদেরকে শোধিত করবার জন্য, আমাদেরকে পরিশুদ্ধ করবার জন্য, ক্লিন অ্যান্ড নিট ক্লিন করবার জন্য এসেছে রমজান। আত্মশুদ্ধির জন্য এসেছে রমজান। রমজান এসেছে উদারতা নিয়ে, বদন্যতা নিয়ে। রমজান এসেছে আমাদেরকে সহনশীল হওয়ার জন্য, আত্মসংযমী হওয়ার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য, সহানুভূতিশীল হওয়ার জন্য, পরস্পরের বিপদে পাশে দাঁড়াবার জন্য। রমজান এসেছে মানবিকতা নিজেদের ভিতরে উঠিয়ে ওঠার জন্য। রমজান এসেছে প্রশিক্ষণের জন্য। রমজান এসেছে শৃঙ্খল বোধ আত্মনিয়োগের জন্য। রমাদান এসেছে আমাদেরকে গুনাহ থেকে মাফ হওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য। রমজান এসেছে আমাদেরকে ইবাদতে বেশি সময় দেওয়ার জন্য। রমজান এসেছে মাগফিরাতের বার্তা নিয়ে। রমাদান এসেছে বারাকার বার্তা নিয়ে। রমাদান এসেছে কোরআনের বিধান কায়েমের বার্তা নিয়ে। রমজান এসেছে এই কোরআনুল কারীম বেশি বেশি বুঝবার জন্যে, পড়বার জন্যে, কোরআন অনুযায়ী নিজের সংসার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করবার জন্যে। রমজান এসেছে ওই ঘুমন্ত ওই মুসলমান জাতিকে জাগ্রত করবার জন্যে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রমাদানকে আপনি কিভাবে দেখেন সেটা আপনার দেখার দিক থেকে ভিন্নতা হতে পারে, কিন্তু রমজান এসেছে এই জন্যই। কথা বলে ঠিক কিনা? আপনি কতটুকু পালন করেন, কতটুকু পালন করছেন না। ইফতারের মুহূর্তে হলে নানান রকমের শরবতের আইটেম আপনার সামনে, নানান রকমের বাজা পোড়ার আইটেম আপনার সামনে, নানান রকম মুখরোচক আইটেমগুলো আপনার সামনে, নানান রকমের ফল ফ্রুটের আইটেমগুলো আপনার সামনে। রমজানের ইফতারের মুহূর্তে বসে থাকেন। আমার প্রিয় ভাইয়েরা, ক্ষুধার্ত হয়ে যায় বান্দা, সারাদিন রোজা রাখে। যখন সূর্যের তাপ বাড়ে, দুপুরবেলা হয়, পিপাসিত হয়, একটু পানির প্রয়োজন মনে হয়, কিন্তু বান্দা তৃষ্ণার্ত নিবারণ করার জন্য, পানি থেকে ক্ষুধার্ত নিবারণ করার জন্য, খাবার থেকে পরিহার করে সবগুলো বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজাবন্দি হাসিলের জন্য যেই গোলাম, যেই বান্দা, যেই বান্দি সিয়াম সাওম রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিদের জন্য নিজ হাতে সেদিন পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কে? এত আস্তে বললেন, পুরস্কার দিবেন কে? আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, আসসিয়ামু যুন্নাতুন ওয়া হিসনু হাসিনুম মিনান নার।
নবীজি বলেছেন এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। রোজা হচ্ছে কি স্বরূপ? সবাই বলেন রোজা কি স্বরূপ? ঢাল স্বরূপ। হাসিনুম মিনান নার, নবীজি বলেছেন এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম হতে সুরক্ষিত একটা দুর্গ। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন আছে না নাই? যারা বললেন না তাদের সন্দেহ আছে নাকি? তো বলেন তো সবাই, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি, আযাব আছে না নাই? ঢাল বুঝেন? এই যে যুদ্ধ হয়, আগে হতো দেখতেন ঢাল ব্যবহার হতো সামনে, নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য ঢাল ব্যবহার হয়। কথা বলে ঠিক কিনা? এই ঢাল দ্বারা নিজেকে সেভ করে, নিজেকে এই আক্রমণ, প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে। জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বান্দাকে রক্ষা করবে যেই ঢাল, ওই ডালের নাম হচ্ছে রমাদানের রোজা। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে রোজা দরকার আছে না?